করতে করতে 99টা মানুষকে মার্ডার করে দিয়েছে। কতটি? জোরে বলে। 99 মানে এক কম 100টা লোককে মার্ডার করে দিয়েছে। কিছু হলো না হলো, তালোয়ার থাকতে এই যা তুই দুনিয়া থেকে চলে যা। আবার কি হলো না হলো, এই দিলে তালোয়ার, যা তুই দুনিয়া থেকে চলে যা। 99 মানুষকে মার্ডার করার পর দেখেন আল্লাহ ওকে হেদায়েত দিবেন। ওর ভিতরে অন্তর ফেটে গেছে, বলছে আল্লাহ এতটি লোককে যে আমি মার্ডার করে দেনু, এর মধ্যে কে মৌলানা, কে মুলবি, কে হাজি, কে নমাজি, কে আর কিছু, আল্লাহ কত যে আমার নেকির খাতাতে নেকি না লেখে পাপ লিখেছে। আল্লাহ না আর এই কাজ করব না, আমি তওবা করব। কার কাছে যাব? এই খুঁজতে 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 একটা লোকের কাছে চলে গেলেন, যে তখন বলছেন যে হাজি ভাই আমি যে 99 লোকটাকে মার্ডার করেছি, এক কম 100 লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে না? নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। তখন ওই লোকটার কতখানি জানা ছিল না ছিল, বলছে তোর মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 100টা লোক 99 লোককে তুই মেরেছিস, আর মারার পর তুই আল্লাহর জান্নাত যেতে চাচ্ছিস, তোর মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। তোমার মন খারাপ হবে না? হবে না? বলেন মন খারাপ হবে না? হবে না? ও মনে মনে বলছে শালা এমনও জাল্লাদ তমনও জাল্লাদ, এমনও হয়তো গুনাহ মাফ হবে না, তমনও হবে না, তো কোথাও না। তালোয়ার ছেড়ে দিয়ে দিল একবারে, যা। কতটি হলো? 100 হয়ে গেল। আবার যেতে 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 চলে গেলেন আমার মৌলানা নাইমুদ্দিনের সাহেবের কাছে। হাজি ভাই 100টা মার্ডার করে দিয়েছি ভাই, হে দিলে ডর হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে, আল্লাহ কি গুনাহ মাফ করবে না? তখন বলছে হ্যাঁ মাফ তো করবে, আল্লাহ গুনাহ মাফ তো করবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জেনে শুনে তোমাকে জীবন আর কোনোদিন মার্ডার করতে হবে না। দ্বিতীয় কথা, তুমি এই দেশ ছেড়ে এই জায়গা ছেড়ে চলে যাও অমুক জায়গাতে, ওখানকার লোকের সাথে থাকবে, নামাজ রোজা করবে, তওবা তিল্লা দোয়া ইস্তিগফার করবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। বলছে তাই না? তো হ্যাঁ। এবার আশা জেগে গেছে, তালোয়ার টালোয়ার ফেলে দিয়ে এবার হাঁটতে শুরু করে দিয়েছে। মনে করলে যে চলে যাবে, একবারে কাঠিয়ার যাবে। ওকে বলে দিলেন, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, যে কাঠিয়ার তুই চলে যা, ওই কাঠিয়ারের ওখানে থাকবি, ওই মসজিদে থাকবি, নামাজ রোজা করবি, আল্লাহ তোর গুনাহ মাফ করবে। এবার দেখেন মজার ঘটনা, এবার হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 বন্ধুরে যেমন এই বেলুড়ের চক গেছে, মনে করলেন বেলুড়ের চক পর্যন্ত যেমনই পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকতে বলছেন, মালাকুল মউত রে, আমার এই বান্দা নিজের গুনাহ মাফ করার জন্য, নিজের পাপকে মাফ করার জন্য এই 100টা মার্ডারকারী বান্দা কাঠিয়ার যাচ্ছে রে। এ মালাকুল মউত যেন বেলুড়ের চক পার করতে না পারে, যা 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 আজরাইল যা যা, এ আমার এই বান্দার তুমি জান খানা কবজ করে নাও, রূহ খানা কবজ করে নাও। আল্লাহর যেমনই আদেশ, একবারে মালাকুল মউত এসে বেলুড়ের চকে ওই লোকটার জান কবজ করে নিলেন। এবার দেখেন জাহান্নামের ফেরেশতা এসে হাজির, হাত পা ধরে টানছে, আমি একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা এসে হাজির, এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামে যেতে দেব না রে, জান্নাতের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাতে ঝামেলা চালু করে দিলেন, ঝগড়া শুরু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা টানাটানি করছেন না, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। ঝামেলা যখন চালু হয়ে গেল, এবার জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে তুমি কেন জাহান্নামের ভিতরে নিয়ে যাবে বলে দাও। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, ভাই রে, এই লোকটা জীবনে কোনোদিন নেকি কি জিনিস নেকি জানে না, জীবনে কোনো আমল করেনি, জীবনে কোনোদিন কাজ কাকে করে তার রেজিস্টারে খাতাতে নাই। ওপর থেকে লোকটা 100টা লোককে মার্ডার করেছে, এই জন্য লোকটা হলো পাপী, এই লোকটা হলো গুনাহগার, এই লোকটা হলো খাতাকার, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন না, যেতে দেব না, আমি একে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা তখন বলছেন, তুমি কেন নিয়ে যাবে? তুমিও তো জানছো যে এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, এই লোকটার জীবনে কোনো নেক আমল নাই।
এবারে জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার কারণেওয়ালা। আমি জানি লোকটা জীবনে কোনোদিন নিয়ে কামল করেনি, কিন্তু জাহান্নামের ফেরেশতা শোনো, এই লোকটা নিজের গুনাহকে মাফ করার জন্য আল্লাহর দরবারে তওবা করেছেন, তাওবাতুন নাসুহা। আল্লাহর দরবারে তওবা করার পর নিজের সমস্ত গুনাহ খাতাকে বাদ দিয়ে দিয়েছে, নিজের জীবনের গুনাহ খাতাকে আল্লাহর সামনে রেখে তওবা করেছে। আর আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যে তওবা করবে আল্লাহ তাকে কোনোদিন জাহান্নামে দিবে না, আল্লাহ তার গুনাহকে maaf করবে। এই জন্য ফেরেশতা রে, আমি এই লোকটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব, আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। তাও বলছেন না, যেতে দেব না, ঝামেলা চালু। আল্লাহ তখন একটা ফেরেশতাকে ডাকতে বলছেন, এই যাও তো, ওর দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছে তুমি ফয়সালা করে দাও, যাও। সেই ফেরেশতা এলেন, আসার পর তখন এরা দুজন বলছেন, দুই ফেরেশতা, ভাইরে ওই লোকটা যে আসছে ও যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাবো দুজনে। বলছে ঠিক আছে। এবার পাঁচজনে যখন এসছে তখন এরা বলছেন যে এ ভাই ফয়সালা করে দে তো। হে ভাই, বলছে কি হয়েছে? বলছে এই লোকটার সামনে যে লাশটা আছে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনোদিন নেক আমল করতে পারেনি, এই জন্য আমি তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয়নি। জান্নাতের ফেরেশতা বলছেন, ভাই রে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনো না নেক আমল নাই, ঠিক কথা, কিন্তু আমি জানছি এই লোকটা এমন ভাবে তওবা করেছেন যে আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, এই জন্য আমি লোকটাকে জান্নাতে নিয়ে যাব। এবার দুইজনের কথা শোনা পর এবার ফয়সালা দিচ্ছেন কি দেখে, রে জান্নাতের ফেরেশতা, এ জাহান্নামের ফেরেশতা, তোরা শুন, তোরা আপসের মধ্যে লড়াই করিস না, ঝগড়া করিস না। এবার ওই লোকটা মানে ওই ফেরেশতা ফয়সালা করেছেন, এই লোকটা কোথা থেকে আসছে, মানে বলছে দেবীনগর থেকে আসছে। যাবে কোথায়? না তো লোকটা যাবে কাঠিয়ার। মত হয়েছে কোথায়? না তো বেলরি চকে। এবার মুসলমান সেই আল্লাহর ফেরেশতা ফয়সালা দিচ্ছে, এরে জাহান্নাম জান্নাতের ফেরেশতা শোন, এ জান্নাত জাহান্নামের ফেরেশতা শোন। এবার লোকটা দেবীনগর থেকে আসে, আর লোকটা হাঁটতে 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 এই লোকটার মত হয়ে গেছে রওতারা চকে। এই লোকটা রওতারা চকে মরেছে, লোকটা রওতারা চকে মত হয়ে গেছে। এবার সেই ফেরেশতা ফয়সালা দিচ্ছেন, এরে আল্লাহর ফেরেশতা, তোমরা লড়াই করিও না, ঝগড়া করিও না, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। 100টা লোককে মার্ডার করেছে, তবে লোকটা আল্লাহর জান্নাতে যাবে। বলছেন কেমন করে? বলছে, রে আল্লাহর ফেরেশতা, এই লোকটা দেবীনগর থেকে বের হয়েছে, আমি কাঠিয়ার যাব, আর এখন এর মত হয়েছে রওতারা চকে, রওতারা গায়ে, রওতারা রোডে। এই জন্য এখন কাঠিয়ার কমখানি আছে, বেশিখানি রাস্তা সে চলে এসেছে, কমখানি রাস্তা এখন বেঁচে আছে। ইয়ার মানে পাপের জায়গা থেকে নেকির জায়গা থেকে বেশি আগিয়ে গেছে, এই জন্য লোকটা আল্লাহর জান্নাতে যাবে। বুঝতে পারলেন তো? ধরেন রওতলা চকে মত হইলো, তো রওতলা থেকে দেবীনগর বেশি কাছে না কাঠিয়ার? জোরে বলেন। কাঠিয়ার। ফয়সালা দিচ্ছেন এই লোকটা কাঠিয়ারের দিকে বেশি আগিয়ে গেছে, আর এই লোকটা যে পাপ যেখানে গুনাহ হয়েছিল তার দ্বারাতে ওই জায়গাতে বেশি দূরে চলে গেছে, এই জন্য পাপের জায়গা থেকে নেকির জায়গাতে বেশি আগিয়ে গেছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। তাহলে ভাই দেখেন তওবা কি জিনিস, তওবা কাকে বলে? এবার বলবেন তওবা করতে গেলে আল্লাহ কত খুশি হয়। একটা হাদিস আরো শুনেলেন, আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক ঘোড়ার উপরে চড়ে, একটা লোক উটের উপরে চড়ে, একটা লোক গাধার উপরে চড়ে সফর করছেন, লম্বা সফর আছে, সফরে করছেন। ওই ঘোড়ার উপরে পানি আছে, ওই ঘোড়ার উপরে খানা আছে, ওই ঘোড়ার উপরে টাকা আছে, ওই ঘোড়ার উপরে বিছানা আছে। এবার লোকটা সফর করতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছেন। রোদের সময়, উপর থেকে রোদ পড়ছে, গরমের টাইম, দুপুরের টাইমে আরাম করার জন্য ওই লোকটা নিজের ঘোড়াটাকে ছেড়ে একটা গাছের তলাতে হেলানা দিয়ে বসে গেছে, একটু আরাম করে তখন এখান থেকে যাব। আপনারা মাঠে ময়দানে কাম করছেন, গরমের টাইমে গরম লাগতে গেলে গাছের তলাতে যান না? তো লোকটা নিজের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে যে সফর তো এখনো লম্বা আছে, তো একটু আরাম করি তখন এখান থেকে যাব। আরাম করতে যেমনই বসেছে, ভাই চোখ লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছে। যেমনই চোখ খুলছে তার ঘোড়া নাই। মন খারাপ হবে না? হবে না? কেন? ঘোড়ার উপরে তার পানিয়া ছিল, ঘোড়ার পরে তার রুটি ছিল, ঘোড়ার পরে তার খানা ছিল। এবার লোকটা মনে মনে বলছে, আল্লাহ রে, কেমন করে বাড়ি যাব?
এই রাস্তাতে আমার মত হয়ে যাবে, আল্লাহ কেমন করে আমি কি খেয়ে বাঁচবো? আমার কাছে কোনো সওয়ারি নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আর আশেপাশে কোনো গ্রাম বাড়ি দেখতে পাওয়া যায় না, কোনো লোকজন দেখতে পাওয়া যায় না। আল্লাহ মনে হয় আমি এখানে সুখে সুখে মরে যাব। লোকটা চিন্তা ভাবা করছে, কোন কথা মনে মনে বলছেন, আর হঠাৎ ঘোড়াটা এসে সামনে হাজির। এবার বলেন খুশি হবে না হবে না? ঘোড়াটা দেখে খুশি হবে না হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই মত আল্লাহ রাব্বুল আমিন যখন কোন বান্দা শরাব পান করে, মদ পান করে, কোন বান্দা যখন চুরি করে, কোন বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, কোন বান্দা যখন রোজা ছেড়ে দেয়, যখন কোন পাপী গুনাহগার বান্দা নিজের পাপকে ত্যাগ করে আল্লাহর দরবারে যখন তওবা করে, আর আল্লাহকে যদি বলে, মাবুদ জীবনে আমি গুনাহ করেছি, আল্লাহ যে জীবনে আমার দ্বারাতে পাপ হয়েছে, জীবনে আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহ দুনিয়ার লোক কেউ মাফ করতে পারবে না, আল্লাহ একমাত্র তুমি মাফ করনেওয়ালা, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, ওই লোকটা ঘোড়া পায়া যতখানি খুশি হয়, একটা লোক যখন হেদায়েতের দিকে আসে, একটা লোক যখন গুনাহ ছেড়ে যখন আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই ঘোড়া পাওয়াওয়ালার থেকে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, সবারই দুনিয়াতে মা বাপ ভাই বোন আছে, আছে না নাই? ধরেন আমার মা বাড়িতে আছে, আমার পরে খুব রাগ করেছে, আপনার মা বাড়িতে আছে, খুবই রাগ করেছে। এবার মাকে যদি বলেন, মাকে এক পা মিষ্টি লিস্টিকে মা তুই খেয়ে, মা এত রাগ করে আছে, বলছে হট, তোর মিষ্টি খাবো না, তোর মুখও দেখবো না, খেলে না। মা চলে গেলেন, আবার পরের দিন এসে বলছেন, মা বিস্কুট লিস্টিকে মা, মা বিস্কুট খেয়ে নে, বলছে হট, তোর বিস্কুট খাবো না, সেদিনও চলে গেল। আবার পরের দিন বলছেন, মাকে দুটো সিঙ্গুড়া লিস্টিকে মা, মা খেয়ে। 3 দিন 4 দিন হয়ে গেল, মা কিন্তু খায়নি, এত রেগে আছে। এবার বলেন মুসলমান, 3 দিন ঘুরে চলে গেলেন, 4 দিন 5 দিন ঘুরে চলে গেলেন, এবার 5 দিন 6 দিন পর এবার যদি আপনি মার হাত ধরেলেন, মার যদি পা দুখান ধরেলেন, মাগে তুই যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবি গে মা, ততক্ষণ পর্যন্ত আমি তোর পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা তোকে আমি ছাড়বো না, তোর হাত দোকান আমি ধরে থাকবো, পা দোকান ধরে থাকবো। বন্ধুরে, এরকম করে যদি ঘুরিয়ে ঘুরিয়ে যদি মার কাছে মাফ চাইন, বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে মাফ করবে না। করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার মায়ের কাছে তুমি 5 বার 7 বার তুমি জড়িয়ে ধরে তোমার মা যদি তোমাকে মাফ করতে পারে, বান্দারে তোমার মাকে আমি আল্লাহ কতখানি নিয়ামত দিয়েছি, কতটুকু তোমার মায়ের ভিতরে রহম আছে। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ